নমস্কার। আজকে 11ই জুলাই। 11ই জুলাইয়ের মার্কেট চেক করব, মার্কেট কীভাবে মুভ করেছিল। তো যদি আমরা আজকে মার্কেট দেখি 5 মিনিটের ক্যান্ডেলে, তো 9টা 15তে যে মার্কেট ওপেন হয়েছিল, 9টা 15 যদি আমরা ওপেনিং দেখি, মার্কেট অনেকটা হাইয়ে ওপেন হয়েছিল। ওপেনিং প্রাইস ছিল 52,399, কিন্তু মার্কেট সেখানে স্টেবল হতে পারেনি, সেখান থেকে ডাউনফল হয় এবং কন্টিনিউয়াসলি লোয়ার লো প্যাটার্নের সাথে প্রপার প্রাইস অ্যাকশানের সাথে যদি আমরা দেখি, এখানে প্রপার প্রাইস অ্যাকশানের সাথে মার্কেট মুভ করেছে। তো আমরা যদি লেভেল যেটা রয়েছে প্রপার যদি আমরা দেখি, যে লেভেলগুলোতে মার্কেট সাপোর্ট নিয়েছিল, 5 মিনিটের ক্যান্ডেলে ফার্স্ট মার্কেট এসে যেখানে সাপোর্ট নিয়েছে, যদি আমরা এটা ডে চার্টে দেখি তাহলে আরও ক্লিয়ার করা যায়। মার্কেট এসে সাপোর্ট নিয়েছে 25শে জুন। 25শে জুনের যে ক্যান্ডেলের রয়েছে, সেই ক্যান্ডেলের যে লেভেল রয়েছে সেই লেভেলে এসে মার্কেট সাপোর্ট নিয়েছে। তো আমরা এখন নেক্সট ডের প্ল্যানিং যেটা করব, তো আজকে মার্কেট যেখান থেকে আবার রিভার্স হয়েছে এবং যে লেভেল থেকে রিভার্স হয়েছে খুব স্ট্রংলি বাইং এসছে, ভলিউমও খুব হাই ছিল। তো সেই কারণে আপসাইডে আমরা দেখব যে ট্রেন্ড লাইনটা আমি কন্টিনিউয়াসলি বলে আসছি, এই ট্রেন্ড লাইনটা অবশ্যই ফলো করব। এই ট্রেন্ড লাইনের যদি ব্রেকআউট হয় তো আপসাইডে আমরা আপসাইডের লেভেল দেখতে পারি 52,700, 700, 750 লেভেল দেখতে পারি যদি ট্রেন্ড লাইনের প্রপার ব্রেকআউট হয়। আর যদি কালকে মার্কেট ডাউন সাইডে ওপেন হয় তো সেম নিচের সাইডের লেভেল থাকবে 52,000, যে লেভেল ছিল আজকে 52,000 থেকে ক্রস করার পরে ভালো মুভমেন্ট এসছে মার্কেটে। তো 52,000 লেভেল একটা ভাইটাল লেভেল। এছাড়া মার্কেটের যে লো রয়েছে, যদি আমরা কালকেও চেক করি, কালকে যে এন্ড ক্যান্ডেল ছিল 3টে 15, তার যে ক্লোজিং ছিল সে ক্লোজিংয়ের নিচে আসার পরে, মানে 52,165 নিচে আসার পরে মার্কেটে একটা বড় মুভ এসছে। মার্কেটে দেখতে পাচ্ছি একটা বড় মুভ এসেছিলো। তো আগের দিনের এন্ড পয়েন্ট যেটা হয়, এন্ড প্রাইস যেখানে হয়, সেখানে ব্রেকআউটটা খুব ইম্পর্ট্যান্ট লেভেল হয়। তো যদি ব্রেকআউট হয় ওখান থেকে, তো নিচের সাইডে অবশ্যই 52,000 লেভেল, বা যেখানে মার্কেট আবার সাপোর্ট নিয়েছিল যে লেভেল থেকে 52,098, মানে 52,100 লেভেল, এই লেভেলগুলো খুব ভাইটাল লেভেল। এই লেভেলগুলো আমরা ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে অবশ্যই কালকে দেখতে পারি। আচ্ছা, অ্যাজ পার পিভট পয়েন্ট হিসেবে যদি আমরা দেখি, ব্যাঙ্ক নিফটির পিভট পয়েন্ট রয়েছে 52,264-তে। আর যদি আমরা রেজিস্ট্যান্স দেখি, ফার্স্ট রেজিস্ট্যান্স রয়েছে 52,437, সেকেন্ড রয়েছে 52,544.70, থার্ড রেজিস্ট্যান্স রয়েছে 52,717। আর যদি সাপোর্ট লেভেল দেখেন, তো যেটা বললাম 52,100, 52,091 সেম। তারপর রয়েছে 51,984 লেভেল, এবং তারও নিচে যদি মার্কেট মুভ করে তাহলে 51,811 বা 800 লেভেল, যেটা আজকে টাচ করে মার্কেট বেরিয়ে এসছে 750 বা 800 লেভেল, এই লেভেলটা খুব ভাইটাল লেভেল। ঠিক আছে, নেক্সট আমরা যদি দেখি নিফটির ক্ষেত্রে, যদি আমরা দেখি, এক সেকেন্ড, হ্যাঁ, নিফটির ক্ষেত্রে যদি আগের দিনের যে মার্কেটের আমি পয়েন্টগুলো দিয়েছিলাম, তো যদি আমরা 5 মিনিটের ক্যান্ডেলে চেক করি, তো নিফটির ক্ষেত্রেও সেম মার্কেট ওপেন হয়েছিল 9টা 15 ক্যান্ডেল যদি দেখি, মার্কেট হাই ওপেন হয়েছিল কিন্তু স্টে করতে পারেনি, ফল এসছে 24,402-এ। 400 লেভেল খুব ভাইটাল লেভেল, সেখানে স্টে করতে পারেন, সেখান থেকে ফল এসছে। সেম প্রাইস অ্যাকশনের সাথে মার্কেটে ভালো মুভ এসছে, এবং আগের দিনের যে ক্লোজিং ছিল সেই ক্লোজিংয়ের পয়েন্টের পরে আসার পরে মার্কেটে বড় মুভ এসছে। তো আগের দিনের ক্লোজিং সবসময় ইম্পর্ট্যান্ট হয়। তো আজকেও সেম, আজকেও যদি আপনি ক্লোজিং দেখেন, মার্কেট ক্লোজ হয়েছে 24,338 বা 350 লেভেল, এই লেভেলটা খুব ভাইটাল লেভেল। এর নিচে যদি আসে সেম কালকের সাপোর্ট পয়েন্ট আমরা দেখব, এই লেভেলটা অবশ্যই আমরা খেয়াল করব, মানে আপনার হচ্ছে এটা 24,200 লেভেলটা খুব ভাইটাল লেভেল। এছাড়া যদি একটা স্মল আমরা এখানে ছোটো ছোটো প্ল্যানিং করি, তাহলে আমরা এখানে একটা লেভেল দেখতে পারি, এটা হচ্ছে আপনার 24,278। ঠিক আছে, আপসাইডের প্ল্যানিং আমরা যদি আপসাইডে ওপেন হয় তো ফার্স্ট প্ল্যানিং থাকবে এখানে। সেকেন্ড যদি আমরা কোনো প্ল্যানিং করি, তাহলে যে হাই রয়েছে, আজকের যে হাই রয়েছে এর ওপরে আমরা প্ল্যান করব, এবং আপসাইডে 500 বা 600, 550 লেভেল খুব ভাইটাল লেভেল এগুলো।
তো আপসাইডে এটা অবশ্যই দেখতে পাওয়া যেতে পারে যদি ব্রেকআউটগুলো সাকসেসফুল হয়। সবসময় ব্রেকআউটের প্রপার ওয়েট করা উচিত, তারপরে কোনো ট্রেডে এন্ট্রি নেওয়া উচিত। আচ্ছা, যদি আমরা পিভট পয়েন্টের হিসেবে চেক করি, নিফটির পিভট পয়েন্টের হিসেবে যদি আমরা দেখি, নিফটির পিভট পয়েন্ট রয়েছে 24,309, যেটা বললাম 300 লেভেল ইম্পর্টেন্ট লেভেল। যদি আমরা রেজিস্ট্যান্স 1 দেখি তাহলে 24,431 রয়েছে, সরি এগুলো রেজিস্ট্যান্স হবে। যদি রেজিস্ট্যান্স 1 দেখি 24,431 রয়েছে ফার্স্ট রেজিস্ট্যান্স, সেকেন্ড রেজিস্ট্যান্স রয়েছে 24,506 বা 500 লেভেল যেটা বললাম, থার্ড রেজিস্ট্যান্স 24,600 লেভেল। তো 500 লেভেল খুব ভাইটাল লেভেল, যদি 500 লেভেল ব্রেক হয় তাহলে আপার সাইডে 100-150 পয়েন্টের মুভমেন্ট অবশ্যই দেখতে পেতে পারি। আচ্ছা, যদি সাপোর্ট লেভেল দেখি 24,187, এটা একটা ভাইটাল লেভেল। দেন 24,111 বা 100 লেভেল রাউন্ডে। এছাড়া যদি আপনি থার্ড সাপোর্ট দেখেন 23,989, যদি আমি এখানে চার্টেও দেখি 23,989, 23,000-এর লেভেল, মানে যে ট্রেন্ড লাইনটা নিচের দিকে রয়েছে এই ট্রেন্ড লাইনটা যদি ফলো করেন তো নেক্সট এই লেভেলটা, এখানে যে লেভেল আসবে এর পরে খুব ভাইটাল লেভেল হবে। তো সেই কারণে প্ল্যানিং করলে খুব সাবধানের সাথে প্ল্যানিং করুন, কারণ মার্কেটে ভোলাটিলিটি একটু থাকবে, যেহেতু বাজেট আছে সামনেই 23 তারিখ, সেই কারণে ভোলাটিলিটি একটু থাকবে। ঠিক আছে, তো আপনি ধান অ্যাপ ইউজ করতে পারেন, সমস্ত ডিটেলস ডেসক্রিপশানে দেওয়া আছে। এখানে আপনি অ্যাপে একটাই সুবিধা আছে, আপনি ফ্রিতে ট্রেডিং ভিউর যে অপশানগুলো থাকে এগুলো সব কিছুই ফ্রিতে এখানে ইউজ করা যায়। আপনি একসাথে 2টো চার্ট বা 4টা চার্ট সব কিছু একসাথে ইউজ করা যায়, এটা একটা খুব ভালো ফ্যাসিলিটি। তো চাইলে আপনি ইউজ করতে পারেন। সমস্ত ডিটেল আপনি লিঙ্কে পেয়ে যাবেন, বা স্টক মার্কেট শিখতে গেলে আমার লেখা একটা বই আছে, যেটা আপনি পড়ে স্টক মার্কেটের উপর নলেজ বা কনফিডেন্স আরও বাড়াতে পারবেন। লিঙ্ক ডেসক্রিপশানে পেয়ে যাবেন। থ্যাংক ইউ।